এশিয়ান ফুটবলে বা বিশ্ব ফুটবলে যারা জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর থাকে, তারা প্রত্যেকটা জাতীয় দলকে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পে করতে হয়। এক্ষেত্রে মায়ানমার ওয়ার এক্সপ্যান্ডের সাথে প্রায় 2018-19 থেকে 2024 সাল পর্যন্ত ছিল। তারা মায়ানমার ফুটবল ফেডারেশনকে $5.67 মিলিয়ন ডলার পে করেছে এই কয়েকটা বছরে। ভারতীয় ফুটবল ফেডারেশনের কিট স্পন্সর ছিল হচ্ছে 656 ব্র্যান্ড। তারাও মোটামুটি $2,12,000 থেকে $2,83,000 মতো প্রতি বছর ফুটবল ফেডারেশনকে পে করে। এবার আসা যাক আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কিট স্পন্সর আছে দৌড়, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আসলে ঠিক কত টাকা পে করেছে। দৌড়ের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল 2 বছর, কিন্তু আনফরচুনেটলি এই 2 বছরে খেলা সামগ্রী দেওয়া ছাড়া, যেমন জার্সি, শর্টস বা মোজা, এগুলা ছাড়া দৌড় আদতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কোনো এক্সট্রা কোনো পরিমাণ টাকা পে করে নাই, হুইচ ইজ ভেরি আনফরচুনেট। যেখানে এশিয়ার যে সাবকন্টিনেন্টের যে দলগুলো আছে সবগুলা যখন কিট স্পন্সর থেকে টাকা নিচ্ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তখনও চুপ ছিল। হয়তো একটা কথা তখন বলা যেত যে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা কম, সেজন্য আমরা যে একটা কিট স্পন্সর পেয়েছি সেটাই অনেক। কিন্তু হামজা শামিদদের আসার পরে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা এখন যেই লেভেলে গিয়েছে, সেখানে যাওয়ার পরে দৌড়ের কাছ থেকে কোনো পরিমাণ টাকা ছাড়াই কিট স্পন্সর তাদের দিয়ে দেয়া, সেটা কতটা যুক্তিযুক্ত? আর দৌড়ের সাথে 2 বছরের চুক্তিটা ইতিমধ্যে শেষ হয়েছে। নতুন চুক্তিতে বাংলাদেশ কি দৌড়ের কাছ থেকে টাকা চাইবে, নাকি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে? সেটা একটা বড় প্রশ্ন।